খাদ্য নিরাপত্তার বিষয়টা তো বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। প্রথম যে চ্যালেঞ্জটা এখনও শেষ হয়ে যায় নাই, 2030 সালের দিকে হয়তো মোটামুটি একটা অবস্থানে বিশ্ব আসবে, সেটা হলো খাদ্য নিরাপত্তার বিষয়টা। এর জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রথম দিকে যা দেখবেন সব খাদ্য নিরাপত্তার বিষয়টাকে জোর দেওয়া হয়েছে, বাট এরপরের অংশটুকু হচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টা। বাট সেক্ষেত্রে ফিড সেক্টরের একটা ভূমিকা আছে। এটা দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে নিরাপদ খাদ্য, পশুখাদ্য নির্ভর করে নিরাপদ পশুখাদ্যের কাঁচামালের উপর প্রথম, এবং ভালো মানের কাঁচামালের উপর। তারপর হচ্ছে যে বিভিন্ন রকম ফর্মুলেশন, অ্যাডিটিভস, অন্যান্য যতগুলো কমপ্লায়েন্স ইস্যু আছে, ম্যানুফ্যাকচারিং গুড প্র্যাকটিসেস থেকে শুরু করে সব ভালো মানের কাঁচামাল সাশ্রয়ী মূল্যে যাতে বাংলাদেশে অ্যাভেলেবল হয়, এটার জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রথমে আমাদের দরকার। যেমন আমরা যদি ভালো মানের ফিড উৎপাদন করতে চাই, আমাদের কিন্তু ফর এক্সাম্পল সয়াবিন, ভুট্টা, এগুলো অনেক কিছুই যেগুলো ইম্পোর্ট করতে হয় আমাদের নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এগুলো থেকে আনতে হয়। সেগুলো আমাদের আনতে দিতে হবে। আমাদের আশেপাশের দেশগুলোর যেগুলো আছে সেগুলোর মান থেকে সেগুলোর মান অবশ্যই নর্থ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার পণ্যের মান অনেক বেটার, বাট সেটা আনতে গিয়ে যদি আমাদের অনেক বেশি সমস্যা তৈরি হয়, যদি আমাদের ট্যাক্স ইম্পোজ করা হয়, তাহলে তো আমরা অনুৎসাহিত হব। তখন কি হবে? তখন যে কাঁচামালগুলো বাংলাদেশে পাওয়া যাবে সেগুলো দিয়ে ভালো মানের ফিড উৎপাদন করা কঠিন হবে। তো প্রথম সরকারের কাছে আমরা যে সহায়তা চাই, যে ভালো দেশ থেকে ভালো মানের কাঁচামাল যাতে কম দামে এবং সাশ্রয়ী মূল্যে অ্যাভেলেবল করার জন্য যা যা স্টেপস দরকার এটা যদি না হয়। তারপর হচ্ছে ফিড মিলগুলোকে অবশ্যই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের আওতায় আনতে হবে, যাতে একটা মনিটরিং করা ইজি হয়। কারণ আমরা তো যেমন যখন ট্যানারির বর্জ্য ইস্যুটা আসলো, আমরা তো ট্যানারির বর্জ্য কোনো রেসপন্সিবিলিটি নিতে পারতেছিলাম না, কারণ যারা ট্যানারি বর্জ্য ইউজ হয়তো করেছে দু একটা ছোটো ছোটো মিল, এরা কেউ আমাদের মেম্বারই না। ইনফ্যাক্ট তাদের হয়তো অনেকে রেজিস্ট্রারই ছিল না। তারপরে তো গভর্নমেন্টের ইনিশিয়েটিভে, আমাদের একত্রিত ইনিশিয়েটিভে এগুলো বন্ধ হয়েছে। বাট একটার পর একটা চ্যালেঞ্জ যদি আসতে থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিকে যদি ঠিক করতে হয়, তাহলে অবশ্যই এই ইন্ডাস্ট্রির যে লেজিটিমেট অ্যাসোসিয়েশন তাদের এম্পাওয়ার করতে হবে। এটা হলো নাম্বার 2। এবং গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আওতায় 100% অফ ফিড মিল আসতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। নীতিমালার প্রয়োগ লাগবে। একটা ফিডের ব্যাপারে বাংলাদেশ লাইভস্টক মিনিস্ট্রি একটা কৌশলপত্র তৈরি করতেছে ফিড ইন্ডাস্ট্রির জন্য। এটার প্রপার এক্সিকিউশন লাগবে। এই বিষয়গুলো যদি থাকে এবং যদি মালিকদের এবং যারা প্রডিউসারদের সদিচ্ছা থাকে, অ্যাটলিস্ট ফিড সেফটির ইস্যুটা আমরা অনেকটুকু ইনশিওর করেছি। বাংলাদেশ হচ্ছে সাউথ ওয়েস্ট এশিয়ার প্রথম দেশ যারা অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার ব্যান করেছিল। অন্যান্য দেশ তখন কল্পনা করতে পারে নাই, যেটা আমাদের পাশের অনেকগুলো দেশ এখনও ব্যান করে নাই। বাট আমরা তো এগুলো কমপ্লাই করেছি, ধীরে ধীরে আমরা কমপ্লাই করেছি। আমরা সব কিছুতেই কমপ্লাই করতে পারবো আস্তে আস্তে, যদি প্রপার সাপোর্টটা আমরা পাই এবং ফিড ইন্ডাস্ট্রি এখানে অ্যাক্টিভ রোল প্লে করতে পারবে। বাট একটা বিষয় একটু বলে নেই আমি কনক্লুশনে, তেমন কোনো লাভ হবে না সেই ফিড দিয়ে যদি অন্যান্য জায়গায় আমরা সেফটি এনশিওর করতে না পারি, স্পেশালি ডিস্ট্রিবিউশন সিস্টেমে। আমাদের মার্কেটগুলো যদি এরকম ওপেন মার্কেটই থাকে, ওয়েট মার্কেটই থাকে, প্রসেস ইন্ডাস্ট্রিকে যদি আমরা ডিসকারেজ করতে থাকি, তাহলে আমরা যত ভালো ফিডই বানাই না কেন, যত ভালো মুরগি প্রডিউস করি না কেন, যত সেফ মুরগি প্রোডাকশন করি না কেন বা ডিম প্রোডাকশন করি না কেন, কোনো কাজ হবে না। কন্টামিনেশন মার্কেটে গিয়ে এটাকে এমনভাবে কন্টামিনেটেড করে, মার্কেটে যে কন্টামিনেশনগুলো আছে, যে ভোক্তাদের জন্য তেমন লাভজনক হবে না। আর ভোক্তাদেরও জানতে হবে কিভাবে এটা প্রিজার্ভ করতে হয়, কিভাবে এটা ইউটিলাইজ করতে হয় ফুডগুলো। তাহলে ইনশাল্লাহ আস্তে ধীরে একটা কালচারাল চেঞ্জের মাধ্যমে এই দেশের ফুড সেফটি অনেক দূরে এগিয়ে যাবে। আমরা ইন্ডাস্ট্রি থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা একসাথে কাজ করে এই জিনিসটা স্টেক হোল্ডার হিসেবে এটা ট্রান্সফরমেশনটা আমরা আনবো।